আসসালামু আলাইকুম, দিস ইজ তানজো। করছি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার বিবাহ বার্ষিকী, প্রথম বিবাহ বার্ষিকীতে কি কি উপহার পেয়েছি তাই আজকে দেখাবো। আমার তো অনেকগুলো উপহার পাওয়ার কথা ছিল, কিন্তু সবাই আসতে পারেনি, প্রবলেম ছিল, গেল। তো এখন হচ্ছে সবগুলো দেখাবো কি কি গিফট পেয়েছি। তো একটা একটা করে দেখাচ্ছি। আমি অনেকদিন হয়ে গেল, কয়েকদিন ওভার হয়ে গেছে না, আর আগেই দেখাইতে পারতাম, আসলে ব্যস্ততার সময় গেছে তো এই জন্য দেখাইতে পারিনি। ফার্স্টে কার্ড দেওয়া গিফট দেখাবো, যেটা তোমার মূল্যবান, যেটা আগে আসে, যেটা মূল্যবান। আচ্ছা তোমারটাই দেখাই। এখন তো তুমি মূল্যবান, এখন সব থেকে মূল্য দিতে হবে হাজবেন্ডকে, তাই না বলেন? তো এটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে উপহার দিছে, একটা ফিঙ্গার রিং, যেটা আমি এখনো পরি নাই কারণ খুব বড়। সবাই বলছেন যে কাটা দরকার নাই তানজিলা, তুমি এমনি রেখে দাও। এমনি রেখে দিয়ে কি লাভ, দেখি কি করা যায়। এখন তো আসলে গোল্ডের অনেকগুলো ফিঙ্গার রিং আছে, পরি না আমি। এই যে গোল্ডের অলরেডি একটা পরে আছে, এটা কিন্তু গোল্ডের না। তো ফিঙ্গার রিংটা কেমন হয়েছে সেটা জানাবেন। আপনাদের সবাইকে দেখাইছিলাম একসাথে, আবার সবগুলো দেখাচ্ছি। এরপরে আছে হচ্ছে একটা নোজপিন। এই যে এই নোজপিনটা হচ্ছে দিয়েছে আমার ননদ আর ননদের হাজবেন্ড, মানে ননদের হাজবেন্ডই দিছে। তো তারা গিয়েছিল, তারা দিয়েছে। তারা অবশ্য আমার ছোট ননদ না, আমার তো ছোট ননদের জামাই। তো যাই হোক, তাদেরকে ধন্যবাদ, খুবই সুন্দর উপহার। তারপরে দিয়েছে এগুলা, কিন্তু আমি ম্যারেজ ডেতে পাইছি, পাওয়ার পরে আর দেখা হয় না, সব রেখে দিছিলাম। ভাবছি যে সবগুলো একসাথে আপনাদের সবাইকে নিয়ে দেখাবো। আর এই যে এই উপহারটা পেয়েছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এটা আসলে আপনারা মনে করতে পারেন কিছু না, কিন্তু আমার কাছে এটা না অনেক কিছু। কারণ এই নুপুরটা হচ্ছে আব্বু দিছিল, আম্মুকে নাকি দাদি দিছিল? আব্বু। আচ্ছা, আমার শ্বশুর আব্বু হচ্ছে আমার শাশুড়ি মাকে দিল, হ্যাঁ, পায়ে পরার জন্য। তো তারপরে সে রেখে দিছে যে তার বৌমাকে দিবে। তো আমি তো পায়ে নুপুর পরি না, আম্মু দেখে আমি খালি পায়ে থাকি, আমি আগে থেকে পড়তে পারি না, পায়ে অভ্যাস নেই আমার। নয়তো আমারও ছিল, আমার নানা নানি ছোটবেলা বানাই দিছিল, কিন্তু পড়তাম না, আমি পায়ে কিছু পরে রাখতে পারি না। তো যাই হোক, সে শখ করে বানাই দিছে, পড়ি আর না পড়ি, কিন্তু শখ করে বানাই দিছে, এটা রেখে দিলাম। ভবিষ্যতে যদি আমার ছেলে পেলে হয়, ছেলে পেলে বউকে দিতে পারবো। বুড়া মানুষ, বুড়া হয়ে গেছে মনে হইতেছে। যাই হোক, এটা ভালো লাগছে না ডিজাইনটা, একটু নিলাম, একটু কালারফুল নিলাম। থাকুক, যতদিন থাকে কালারটা থাকে ততদিন রাখবো, একদিন পরবো না। হ্যাঁ, এই তো এটা। তারপরে হচ্ছে আমার চাচি শাশুড়ি হচ্ছে এই যে এই লকেটটা দিয়েছে। চাচি শাশুড়িরা তো যেতে পারেনি, চাচি শাশুড়ি আর খালা শাশুড়ি দুইজনে মিলে এই আমার নামের টি দিয়ে একটা লকেট দিছে, যে কোনো চেনের সাথে পরা যাবে। অবশ্য আমার সব চেনের লকেট গুলা অ্যাডজাস্ট করা, তো ইনশাআল্লাহ কখনো চেন যদি লকেট ছাড়া বানানো হয় তখন পরতে পারবো। তো এরপরে হচ্ছে এই যে আমার বাবা মার পক্ষ থেকে স্বর্ণের পায়েল। আমার আম্মু আব্বু বলে যে আমার মেয়ে তো স্বর্ণের সবকিছু পরছে, শুধু পায়েই পড়তে পারে নাই। আসলে আমারও না মনে মনে একটু ইচ্ছা হচ্ছিল যে স্বর্ণের পায়েল পরবো। আগে তো আমরা শুনতাম যে স্বর্ণের পায়েল পরা যাবে না। ডিজাইনটা খুবই সুন্দর, আনকমন একটা ডিজাইন। এই দেখেন, খুবই আনকমন একটা ডিজাইন। আমরা ওই দিন ঝটপট গিয়ে, যেদিন প্রোগ্রাম ছিল ওই দিনে নিয়ে আসছে। আব্বু অনেকবার জিজ্ঞেস করতেছিল কি দিব তোমাকে, কি দিব। আর এখন তো গোল্ডের দাম অনেক, এইটুকু ইয়েটার দামে পড়ে গেছে প্রায় 42,000 টাকা। তো স্বর্ণের এখন প্রচুর দাম। এখন তো এই বছর তো যাও কেনা যেতেছে, আর 2-1 বছর পরে স্বর্ণ কেনা খুবই টাফ হয়ে যাবে। একটা মিডল ক্লাস ফ্যামিলিতে স্বর্ণ কেনা খুব কষ্ট হয়ে যাবে। আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুর আব্বু দিয়েছে। এই যে আসলে এই কানের দুলটা না অনেক আগে, কিন্তু অনেক আগের হইলো না, ডিজাইনটা আমার কাছে এত বেশি ভালো লাগছে। আর সব থেকে এই বড় কথা কি, আমার শ্বশুর আব্বু যখন মালয়েশিয়াতে ছিল তখন বাংলাদেশে এসে আম্মুকে এই কানের দুলটা বানাই দিছিল। আর আম্মুর ইচ্ছা ছিল যে তার ছেলের বিয়ের পরে তার ছেলে বৌমাকে এই কানের দুলটা দিবে। আমাকে অনেকবার বলছে যে তানজিলা তোমার জন্য একটা কানের দুল রাখছি, আমি দিব। তো আমি কিন্তু এই ডিজাইনটা বা এই কানের দুলটা আমার শাশুড়ি মাকে কখনো পরতে দেখি নাই, সে তুলে রেখে দিছিল যে
যে কোনো সময় আমাকে দিবে। তো যাই হোক, প্রোগ্রাম ছাড়া তো আসলে কোনো জিনিস কাউকে দেওয়া হয় না কোনো কারণ ছাড়া। এই যে ডিজাইনটা খুবই সুন্দর, পরলে এটা খুব ভালো লাগবে, মানে শাড়ির সাথেও পরা যাবে, তারপর দেখা যাবে যে ইসের সাথেও পরা যাবে, মানে 3 পিসের সাথেও পরা যাবে। আর ডিজাইনগুলা এখন আগের ডিজাইনগুলো আমার বেশি ভালো লাগে। এই যে এটা পরলে সুন্দর লাগবে, এই হচ্ছে। আর আমাকে একটা আন্টি হচ্ছে 2000 টাকা গিফট করছে, তো ম্যারেজ ডে উপলক্ষে, প্লাস হচ্ছে সে গুড নিউজ পাইছে। তারপরে আবার আরেক আন্টি, আমার খুবই পছন্দের একজন আন্টি, সে আমাকে 5000 টাকা দিয়েছিল। ধন্যবাদ, টাকার আসলে কোনো দরকার ছিল না, ভালোবাসাটাই হচ্ছে মেন। টাকা পয়সা আজ আছে কাল নাই, টাকা আজকে হবে কালকে হবে, কিন্তু দোয়ার ভালোবাসাটা কিন্তু মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো যাক, এই গোল্ড, আসলে আমার গোল্ডের উপরে কোনো রুচি নাই, মেয়েদের গোল্ড সবারই কম বেশি পছন্দ, আমারও গোল্ড কম বেশি, অনেক না, বিয়ের আগে বলবো অনেক গোল্ডের চাহিদা ছিল, কিন্তু আমার বিয়েতে আমি এত গোল্ড পাইছি, এখন আমার গোল্ডের প্রতি কোনো চাহিদা নাই। কেউ গোল্ড দিলে ও মা দিছে আক্রোশ, একটা অন্যরকম ফিলিংস, এখন আমার কোনো ফিলিংসই হয় না গোল্ডের। এখন আমাকে যদি বলে গোল্ড নিবা না টাকা নিবা, বলবো টাকা দিও টাকা, গোল্ডের আমার কোনো ইয়ে নাই, কারণ সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলা জাকাত দিতে গিয়েই আমার 12টা বাজবে, কত গোল্ড হয়েছে না। তো যাক, এটা আসলে গোল্ড পাও, গিফট পাও অনেক বড় ভাগ্যের। গিফট দিতেও যেমন ভালো লাগে, গিফট পেতেও আসলে তেমনই ভালো লাগে। তো এই ছিল হচ্ছে আমার ম্যারেজ ডে উপহার। কেমন লাগলো সবাই? তা আমার প্রথম বছর শেষ হয়ে গেল, ইনশাআল্লাহ দ্বিতীয় বছরে কি কি পাবো দেখাইতে যেন পারি, আপনাদের বাঁচায় যেন রাখে আল্লাহ তাআলা, আমাকে যেন সুস্থ রাখে। তো আজকে সারাদিন কি কি করলাম সেগুলো আজকে ব্লগে দেখাবো। তিনি আবার বলতেছে যে খালি পানি না খেয়ে ডাবের পানি খাও। তো এই যে এই ডাবের, আর আছে কয়টা? এখনো আছে 5টা। বড় কাকার শ্বশুরের থেকে কিনছি, রিয়ার আব্বুর থেকে না কেনা হয়েছে না, কাকার গাছে অনেকগুলা ছিল, আমাদের গাছের গুলা হচ্ছে। হ্যাঁ সস্তাই তো দিচ্ছে কাকায়, আমাদের গাছেও তো হয়ে গেছে। একটা কত টাকা করে নিছে? 40 টাকা 50 টাকা করে পিস পড়ছে একটা। আর এই ডাবটাই যদি বাইরে থেকে কেনা হইতো তাহলে 100 টাকা পড়ে যেত। হ্যাঁ, আর ঢাকায় তো আরো দাম পড়তো। আস্তে আস্তে নিচে রাখো। ও সবাই বলেন যে ডাবের পানি খাওয়া ভালো না, এটা ভুল ধারণা। ডক্টররা আরো বলে ডাবের পানি খেতে। আপনারা কে কোথায় থেকে শুনছেন জানি না, ডক্টরই বলছে পানি শূন্যতা দূর করার জন্য ডাবের পানি খাও, আর ডাবের পানি খাওয়া ভালো। অনেকে বলেন চোখ হচ্ছে চোখ হচ্ছে সাদা হয়ে যায়, আসলে এটা কিছুই না। যার চোখ সাদা হয় এই কারণ এটা ফ্যামিলিগত হয়, আমাদের ফ্যামিলিতেও আছে না, ওই বড় চাচির, তারপরে রিয়ার, তারপরে হচ্ছে একটা দেবরের চোখ অন্য কালার একটু, কিন্তু ভালো লাগে দেখতে। তামু হচ্ছে শাক নিয়ে আসলো এনার বন্ধুর মার ক্ষেত থেকে, না তাদেরই তো ক্ষেত, লাল শাক, কিন্তু এ তো গ্রিন শাক হয়ে গেল, সবুজ শাক সব একসাথে বীজ দেওয়া। ও আচ্ছা, ডাটা শাক, লাল শাক, এটাই বেশি ভালো লাগবে, দুইটা মিক্স তো এই জন্য। হ্যাঁ, এইগুলো আবার তোমার হচ্ছে বড় করে ডাটা করে, অনেকে ডাটা বানায়, ডাটা। তো ওইদিকে হচ্ছে এই বক্স গুলো কিনে নিয়ে আসা হয়েছে বিস্কিট রাখার জন্য। বিস্কুট বলে না, আমি বলি বিস্কিট, বিস্কুট একই জিনিস, যে যেরকম বলে। আসলে বক্সে রাখলে ভালো হয়। আনছি অনেকদিনই হইলো, প্রায় 3-4 দিন। বক্সের কারণে এগুলোর ভেতরে খুলিও নাই, সেজন্য এটা তাবিয়া খাইছিল, সেজন্য খোলা হয়েছিল চা দিয়ে, সরি দুধ দিয়ে। তো বিস্কিটটা ইনি আর আম্মুই পছন্দ করে, বিস্কিট আমি খাই না, খুব কম, হঠাৎ একটা দুইটা, তো বিস্কিট আমার পছন্দ না। এই বিস্কিটটা দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? এটা কিন্তু বিস্কিট বলতে এটা টোস্ট, টোস্ট এরকম পাউরুটির মতো দেন, সুন্দর লাগছে না? তো বিস্কুট কিন্তু ইনি প্রতিদিন রাতে খায়, মানে তার খুব পছন্দের খাবার। আমার রাত্রে ক্ষুধা লাগে, সেজন্য আমি এগুলা ঘরে মজুত করি আগে। কয়দিনে শেষ করবা এটা? ঠিক নাই, যতদিন যায়। ওই রকম তো প্রতিদিন তো খাওয়া হয় না, মানে মন চাইলে।
এই বিস্কিটটা তো এই কোটাটা হয়ে গেল, হবে না? না হলে যে ওইটার ভিতরে দিয়ে দাও। না না হলে ওইটার ভিতরে রাখো, কিছু হবে না, বিস্কিটই তো সব। তো বেশি ঢুকাতে গেলে দেখো এগুলো ভাঙে গেছে। এই যেটা বক্স হচ্ছে ছোট হয়ে গেছে, বিস্কিট গুলো একটু বেশি হয়ে গেছে। এগুলো কেজি দরে কেনা হয়েছে না প্যাকেটের? 50 টাকা প্যাকেট। কি গো এটার মুখে এটা না, এটা 100% লাভ। লাভ শেপের বিস্কিট। বিস্কিট না ওই হ্যাঁ। ওরে আল্লাহ, আমি না ওইটা দিয়ে বারবার চেষ্টা করতেছিলাম। এটা হচ্ছে এটা ঢাকনা মিলাইতে পারতেছিলাম না, কারণ এই ঢাকনার সাথে কোনো সাইজেই যাইতাছে না, আমি কেমনে মিলাবো? এটা দাদি খাবে। তো এদিকে হচ্ছে শাকটা বাজতেছে বড় চাচি আর আম্মু। কি কি রান্না হবে আম্মু? বেগুন দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে মাছ রান্না করি। ওই যে বড়িটা দেখি ওই দিন বানানো হলো সেই বড়ি না? এই যে চাচি বড়ি উপহার দিয়েছে আমাদের। কি হয়ে গেছে শুকায়, দেখেন কতগুলা বড়ি বানানো হয়েছিল আর কতটুকু হয়ে গেছে, সাদাই হয়েছে। সিম দিয়া নাকি শুধু আলু দিয়া আর হলো বড়ি দিয়া হবে, তরকারি রান্না হবে, আর শাক আর হচ্ছে সিম ভাজি। আর ওইটা কিনে আসছেন? ও এ মজা লাগে। আমার খালারে দেখলাম ওই দিন রান্না করছে, আমারও স্বাদ লাগে না, কি করতে জানি। ডিম ভাজি রান্না করে, তাই না? আমারও অত খাওয়া হয় না, মানে আমার আম্মু ওগুলো রান্নার বান্না কম করে তো। আলু কেটে খাই কিন্তু ওলকপি খাই না, আর ভালো লাগে ওলকপি, আমারও স্বাদ লাগছে। তো এই যে এটা হচ্ছে অবশেষে শোরুমে নিয়ে যাচ্ছে। এটা বানানো হয়েছিল অ্যাকচুয়ালি আমার জন্য, যে আমি তো বাইরে গিয়ে শুট করতে পারবো না বাড়িতেই, কিন্তু শরীরের মানে কন্ডিশন এরকম থাকে না, সবসময় ভালো লাগে না, দিনের একটা বেলা ভালো লাগে, পরের বেলা ভালো লাগে না। তো এই জন্য এটা শোরুমে নিয়ে যাচ্ছে। আর শোরুমে একটা মিরর কিনতে হবে, সব কাস্টমার আইসা বলতেছিল যে মিরর লাগবে। তো আমার কথা যে এইটাই বানাইতে আমাদের প্রায় 7,500 টাকার উপরে পড়ছে, এটাই নিয়ে যাক খরচটা, তাহলে আর লাগলো না, শোরুমেই থাক। আর আপাতত তো আমার ঘরে লাগছে না লাইটটা, মানে লাইট বলি কেন, এই মিররটা প্লাস লাইটটাও লাগতেছে না, নিয়ে যাওয়া। যদি কাজে লাগাইতাম তাহলে এক কথা ছিল, লাগাচ্ছি না, এখন নিয়ে যাওয়াই ভালো হবে। যাও রিক্সা নিয়ে আসছুনি। তো এই যে রিক্সা নিয়ে আসা হয়েছে, সাবধানে যাও। হ্যাঁ আল্লাহ, আসলে এই জিনিসটা খুব শখ করে বানানো হয়েছিল, শখের জিনিস। এই যে এটা এখানে রাখলাম। হ্যাঁ এগুলা দিয়ে কি হবে? ও নষ্ট যেন না হয়। যাও বস। ওকে টাটা। ওকে সামি এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা বাইকে চাবি না? আচ্ছা সাবধানে যাও, দুপুরে আইসা বড় খাওয়া দাওয়া করার জন্য। টাটা। চলো। তো ছাদে হচ্ছে, ছাদে না তো দোতলায় খালা হচ্ছে কাঁথা পাতে, এটাই হচ্ছে খালার কাঁথা পাতার রুম। তো এইখানে জায়গা তো ভালো হয়, মেরুন কালার কাঁথা পাতা হচ্ছে। এই যে কতক্ষণ লাগলো সময় একটা কাঁথা পাততে খালা? কিছু সময় তো অনেকটাই লাগে, ঘুরতে 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 আসতে হয় চারোদিকে, আবার বড় কাঁথাতে একটু সময় লাগে, সময় লাগে খুব। আর এই যে আমাদের নতুন বিজনেসে বলে অ্যাটেন্ড হবে, আমার চাচা শ্বশুর বলে পারমিশন দিছে যে সবাই করতেছে তুমি একটা করে করো।
তো কাকে বলে একটা করে কাঁথা সেলাই করবে, সবাই দোয়া চাই, সবার দোয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, দোয়া ছাড়া কি আর হয় নাকি? তাই যে হ্যাঁ, নিজের ইচ্ছা, তারপরে সবকিছু, তাই না? ইচ্ছা থাকা লাগবে আর পরিশ্রমী থাকা লাগবে, নাই তো হবে না এই কাজ। সেলাই খুব ধৈর্যের কাজ, খুবই ধৈর্যের কাজ। ধৈর্য না থাকলে হয় না এই কাজে, খুবই ধৈর্য। একটা সুতায় যখন গিট পড়ে যায়, ধরো সেই সুতাটা অনেকে রাগ হয়ে গেলে এটি ফেলাই দিই অন্যটা দিই, আর যারা মানে মর্ম বোঝেন তারা ওই গিটটা দেখি চেষ্টা করে খোলা যায় নাকি, আর নয় তো হবে না তো ধৈর্য ছাড়া। তো যাক, নতুন যাচ্ছেন ওই ব্যবসায়, একটু ধৈর্য থাকা লাগবে, বুঝছেন চাচি? তো আগে মানে কয়টি দেখলাম যে ধৈর্যটা না, আবার খালার কথা কয়েকটা চাচি বলে সেলাই করছে, এখন আইডিয়া তো একটু হইলেও হয়ে গেছে, হবে না ইনশাল্লাহ। এই যে আজকে দোতলায় চাচি রান্না করতেছে, সবজি মাছ টাছ তো দেখা যাইতেছে না। হ্যাঁ, ও মাছ মনে হয় পরে দিবে। কি মাছ কাকি? রুই মাছ। তো দেখেন ফুলকপি কি বড় বড় করেছে, আসলে ফুলকপিটা দ্রুত সিদ্ধ হয়ে যায় তো ভালোই লাগে আমার কাছে। আমি তো তরকারি খাইতে গেলে ফুলকপি আগে বাইসে বসে খায় নেই, ভালো লাগে, মজা লাগে, নরম থাকে তো। নিচে যাই, খালারে দেখতে আসছিলাম পুরা। এই তো দুপুরের খাবার খাবো দুইজনে একসাথে, ভাত, মাছের তরকারি, লাল শাক, সবজি, এই হচ্ছে আজকে দুপুরের খাবার। ওনার সাথে খাবো বলে অপেক্ষা করতেছিলাম, তো পেটের ভিতরে তো চুয়া দৌড়াচ্ছে, চলো একসাথে দ্রুত খেয়ে নেই। আজকে এক প্লেটেই খাবো দুজনে, এতদিন তো এনার হাতে খেতেই পারতাম না, এখন হঠাৎ হঠাৎ খাই, ভালো লাগে।